ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের থনি ওপেন করে নিব। আমি আমার কম্পিউটারে থনিটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন একটা নিউ ফাইল ওপেন করতেছি। যারা মোবাইলে করতেছেন তারা হচ্ছে যে কি অবশ্যই একটা মানে আপনাদের পাইডটটা ওপেন করে নেবেন। সো আমি এখানে ক্লাস নাম্বার 5 লিখে দিচ্ছি, ক্লাস 5.py, দেন সেভ করলাম। সো আমি আজকে ক্লাসের যে টপিক আমি লিখছি ক্লাস নং 5। ওকে, সো টপিকগুলোর নাম একটু লিখছি আমি এখানে। আমরা আজকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে দেখি ডেটা স্ট্রাকচার দেখব, বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, পাইথন বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, মানে যেখানে অনেকগুলো ডেটা রাখা হয় সেরকম একটা জায়গা, সেটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। আমরা পাইথনের বিল্ট ইন ডেটা স্ট্রাকচার দেখব, দুইটা দেখব। সো আমি লিখছি টু, সরি, পাইথনস টু বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। ঠিক আছে। সো ওগুলোর নাম কি? ফার্স্ট অফ অল আমরা দেখব লিস্ট, অ্যান্ড দেন আমরা দেখব টাপল। সো এখন টাপলটা দেখার পর আপনাদের কাছে মনে হবে যে আমরা লিস্টের সাথে টাপলের পার্থক্য করা কোথায়, ওটা আমরা বলবো। ওকে, এখন আমরা ফার্স্ট অফ অল লিস্টটা দেখব। তো আগে আমরা একটু লিস্ট বুঝে নিই। লিস্ট হচ্ছে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারে, মানে অ্যারেকেই এখানে পাইথনের লিস্ট বলা হয়। সো এই যে লিস্ট, সেটা হচ্ছে কীরকম, আমরা যখন নর্মালি বাস্তব জীবনে লিস্ট লিখি সেটা কীরকম হয়, যে একটা তালিকা থাকে, সেখানে অনেকগুলো জিনিস থাকে। ধরা যাক যে আমার বন্ধুদের তালিকা করতেছি। সো বন্ধুদের তালিকা করলে যেটা হয়, মানে বন্ধুদের একটা প্যাকেজ, পুরো ফুল প্যাকেজ এখানে থাকে। সো ওই প্যাকেজগুলোকে বলা হয় ডেটা স্ট্রাকচার। এবং ডেটা স্ট্রাকচার বিভিন্ন ধরন আছে, যেমন পাইথনে বিল্ট ইন ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে লিস্ট, টাপল, তারপরে সেট এবং ডিকশনারি। আর যেসব ডাটা স্ট্রাকচার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আছে সেগুলোর মধ্যে আছে যে স্ট্যাক, কিউ, তারপরে হচ্ছে যে কি লিঙ্ক লিস্ট, এরকম ইত্যাদি ইত্যাদি কিছু ডাটা স্ট্রাকচার আছে। সো এখন আমরা লিস্ট দেখব। সো লিস্ট লেখার সিস্টেম আমি বলতেছি, আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট কি লিখবেন, ফ্রেন্ডস লিখলেন, দেন একটা স্কয়ার ব্র্যাকেট দিবেন, শুরু করবেন, শেষ করবেন, শেষ, খালাস, ফ্রেন্ড লিস্ট হয়ে গেছে। ইনিশিয়াল পজিশনে আপনার ফ্রেন্ডসের মনে করেন কিছুই থাকতো না, ঠিক আছে। তো আপনি জাস্ট এটাকে লিস্ট আকারে রাখলেন। আপনি ধরো যে একটা নতুন স্কুলে গেছেন, সেখানে হয়তো আপনার কোনো বন্ধু নাই। ওকে, সো ইনিশিয়াল পজিশনে আমি লিস্টটা তৈরি করে রাখছি যেখানে আমার কোনো বন্ধু নাই। বাট এটা যে আসলেই লিস্ট, এটা আমরা কীভাবে বুঝবো? আমরা এটা টাইপটা দেখবো, ঠিক আছে। আমি এটা টাইপটা দেখবো, এখানে লিখে দিব ফ্রেন্ডস। ওকে, সো আমি এখানে লিখলাম, বানানটা ভুল হয়েছে, বানান যেভাবে আছে সেভাবে লিখতে হবে। দেন আমি F5 প্রেস করে রান করলাম, দেন আমাকে লিস্ট দেখাচ্ছে। তার মানে এটা আমাদের লিস্ট আকারে হয়ে গেছে। গুড, ভালো কথা। সো ফার সো গুড। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, আমরা এখানে মান ঢুকাবো। সো আমি এটাকে জাস্ট একটু কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে আউটপুট দেখে। সো ফার্স্ট আমরা ডিক্লেয়ার করছি, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি ডিক্লারেশন লিস্ট, ডিক্লারেশন, আমি এখানে লিখি ফ্রেন্ডস লিস্ট ডিক্লারেশন। ওকে, সো এই লিস্টটা আমি ডিক্লেয়ার করছি এখানে। এখন আমি যেটা করবো, এখানে মানটা ঢুকাবো। সো আমি মান দিচ্ছি এখানে ফ্রেন্ডস ইকুয়ালস টু, ধরা যাক যে আমি দিলাম করিম, রহিম, মন্টু। ওকে, করিম, রহিম, মন্টু, ভালো কথা, করিম, রহিম, মন্টু, এখানে এই তিনজন আছে। সো এখন আমি এগুলাকে প্রত্যেকজনকে দেখতে যাচ্ছি। ধরা যাক যে আমি এরকম করি, প্রথমে লিস্টগুলো পুরোটা লিস্ট দেখি, তারপরে সবার নাম আলাদা আলাদা প্রিন্ট করি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ফ্রেন্ডস, ফ্রেন্ডসকে প্রিন্ট করে দিব, ঠিক আছে। সো আমি এটা প্রিন্ট স্টেটমেন্টে ঢুকাই ফেলতেছি, এই যে এখানে ঢুকে দিলাম। দেন এখন এটা আমাকে রান করি, আমরা রান করলে আমাকে পুরো লিস্টটা দেখাচ্ছে। বাট এখন এটা দেখতে একটু কম সুবিধা লাগতেছে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, এখানে আমরা এটা আলাদা আলাদা সবার নাম দেখব, ঠিক আছে। আচ্ছা, তো এখন সবার নাম দেখতে যাচ্ছি। এখন আমাকে যেটা ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে কি, ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স হচ্ছে মূলত এরকম একটা জিনিস, যে এখানে আমাদের যে ইন্ডেক্স থাকে, মানে স্কুলে ধরা যাক যে আমাদের রোল থাকে বিভিন্ন, ঠিক আছে। সো এরকম রোলের মতোই জিনিস এটা। ধরা যাক যে করিমের রোল হচ্ছে এখানে 0 লিস্টে, কারণ লিস্টের এটার ইন্ডেক্স হচ্ছে, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে, এটা একটা স্ট্রিং। করিম হচ্ছে একটা স্ট্রিং এবং এটা একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টের একটা
রোল নাম্বার থাকবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার থাকবে। অর্থাৎ সেই ইন্ডেক্সকে রাখলে ধরো যে করিমের ইন্ডেক্স 0, আমি যখন 0কে রাখবো, ফ্রেন্ডসের মধ্যে থেকে 0কে রাখবো, তখন করিমের ভ্যালু দেখাবে। আমি যদি ফ্রেন্ডসের মধ্যে থেকে 2কে রাখি, তাহলে আমাকে এখানে মন্টুকে দেখাবে। কেন 0 থেকে স্টার্ট হচ্ছে? কারণ আমরা জানি কম্পিউটার সবসময় 0 থেকেই গণনা শুরু করে। এই কারণে আমাদের সবসময় 0 থেকে স্টার্ট করতে হবে, কখনোই আমরা আমাদের 1 থেকে শুরু করতে পারবো না, আমাদেরকে অলওয়েজ 0 থেকে স্টার্ট করতে হবে। এটা মাথায় রাখলে বাকি জিনিস একদম ইজিলি বুঝে যাবেন। তো আমি জাস্ট ফ্রেন্ডস 0 লিখতেছি। এখন এই লাইনগুলো কপি করি, এই লাইনটাকে কপি করি। আচ্ছা সরি, কপি করতে ভুলে গেছি। হ্যাঁ, কপি করলাম, দেন এবার পেস্ট করে দিচ্ছি। সো দুইবার পেস্ট করলাম, 1 2। এখানে কিন্তু 3 দিলে কিন্তু ঝামেলা হবে, আমি 3 লিখে দেখাই। ঠিক আছে, আমরা জানি যে 0 1 2, ঠিক আছে, এটা হচ্ছে 2। তো এরপর তো 3 নাই, তাহলে একটা এরর পাওয়ার কথা, দেখি আমরা সেটা পাই কিনা। তো প্রথমে এই লাইনটার জন্য দেখাচ্ছে আমাকে পুরো লিস্টে দেখাচ্ছে। এরপর হচ্ছে দেখি 0 মানে করিম দেখাচ্ছে, রহিম দেখাচ্ছে, মন্টু দেখাচ্ছে। এরপর একটা আমাকে ইন্ডেক্স এরর দিচ্ছে, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে এই ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জ মানে হচ্ছে রেঞ্জের বাইরে চলে গেছে। ওকে, সো এটা আমরা ইউজ করতে এখানে পারবো না। অর্থাৎ তার মানে বোঝা গেল যে আমরা লিস্টের ইন্ডেক্সের বাইরে যাইতে পারবো না, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জের বাইরে যাইতে পারবো না। আচ্ছা ভালো কথা, এখন এগুলোকে আমি একটু কমেন্ট আউট করি। ঠিক আছে, এগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ ওকে, সো এগুলো আমি কমেন্ট করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, এগুলোকে মাল্টি লাইন কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। না আমি কমেন্ট আউট করলাম, এগুলাকে কমেন্ট আউট করার পরে এখন যেটা করব আমি, সেটা হচ্ছে যে এগুলোতে দেখে ফেলছি। এখন এরকম হইলে কেমন হইতো, যেখানে নাম্বার দিয়ে দিয়ে দেখাবে আমাদেরকে। সো এটা করা যায়, ফর আই ইন রেঞ্জ। এখানে কিন্তু আমি রেঞ্জ না লিখে, মানে এখানে যদি আমি লিখতাম রেঞ্জ লিখে, আমি যদি এইভাবে দিই যে লেন, লেন মানে হচ্ছে যে কি, এই যে এটা দৈর্ঘ্যটা, মানে 1 2 তিনটা উপাদান আছে, অর্থাৎ দৈর্ঘ্য, লিস্টের দৈর্ঘ্য হচ্ছে 3। ঠিক আছে, লেন ফাংশনটা দিয়ে দৈর্ঘ্য বের করে, মানে হচ্ছে যে কি এটা সাইজটা কত, মূলত সাইজ বের করে আর কি। তো এখানে সাইজ হচ্ছে 3, যেহেতু 3টা এলিমেন্ট আছে, সাইজ হচ্ছে 3, এবং লাস্ট ইন্ডেক্সের রেঞ্জ হচ্ছে যে কি 2। ওকে, দেন আমি এখানে ফ্রেন্ডস লিখতেছি। ওকে, ফ্রেন্ডস লিখলাম, ভালো কথা। এখন আমি এখানে কি করব, প্রিন্ট দিব। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে কি, ফার্স্টে আমি আই এর ভ্যালু প্রিন্ট করব, দেন কমা দিব, দেন একটা ডট দিচ্ছি সুন্দর লাগার জন্য। আমি এখানে কি করতেছি, ফ্রেন্ডস, দেন এটার ইন্ডেক্স যেটা আছে সেটাকে আই হিসেবে বসাবো, কারণ আই এর মান যত হবে তত পর্যন্ত চলবে। আই এর মান নিশ্চয়ই এইটুকু পর্যন্ত হবে, 3 পর্যন্ত হবে, মানে আই এর মান প্রথমে 0, এখানে 0 বসবে, দেন করিমের নাম দেখাবে। আই এর মান যখন 1 তখন এখানে রহিমের মান দেখাবে, এবং আই এর মান যখন 2 তখন মন্টুর নাম দেখাবে, এবং এরপরে এটা শেষ হয়ে যাবে। কারণ যেহেতু লেন্থ হচ্ছে যে কি 3 এবং ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি। ওকে, রান করি। রান করলে 0 1 2 রহিম, করিম, রহিম, মন্টু দেখাচ্ছে। আচ্ছা, এখন যেটা হয়েছে 0 থেকে যেহেতু কাউন্ট করে কম্পিউটার, এই জন্য 0 থেকে দেখাচ্ছে। সো আমি 0 থেকে দেখতে চাচ্ছি না, আমি যদি বাস্তব জীবনে চিন্তা করি তাহলে কিন্তু আমার 1 থেকে স্টার্ট করবো। সো আমি আই প্লাস 1 যদি দিই তাহলে আমাকে ওটা দেখাবে, দেন 1 2 3 এভাবে দেখাচ্ছে। বাটার ভালো কথা। এখন এখানে যে একটা স্পেস আসতেছে, এটা কেমনে মুছবো? ওইটা মোছার জন্য আমরা স্ট্রিং কনক্যাটিনেশন ব্যবহার করব। স্ট্রিং কনক্যাটিনেশন বলতে বোঝায় দুইটা স্ট্রিংকে জোড়া দেওয়া। ঠিক আছে, দুইটা স্ট্রিংকে জোড়া দেওয়া। অ্যান্ড এইটাকে তো আমি কনক্যাটিনেশন করতে পারবো না, কারণ আই হচ্ছে একটা সংখ্যা, ওয়ানও একটা সংখ্যা। সো এটাকে আমি কি করতে পারি, আমি জাস্ট এটাকে কিছুই করবো না, স্ট্রিংয়ে রূপান্তর করে নিব। ঠিক আছে, স্ট্রিংয়ে রূপান্তর করলে যেটা হবে, আমি স্ট্রিংয়ে রূপান্তর করছি, রান করি, ভালো কথা। কিন্তু স্পেস তো মুভ হইলো না। এখন যেটা করতে হবে, এখানে কমার একটা ভ্যালু আছে। কমা মানে হচ্ছে, একটা কমা দেওয়া মানে হচ্ছে যে কি, এখানে অটোমেটিক একটা স্পেস প্রিন্ট হবে যতবারই আমি কমা দিচ্ছি। দেখেন এখানে একটা কমা দেওয়ার কারণে এখানে কিন্তু স্পেস প্রিন্ট হয়েছে। সো এটা তো আমাদের লাগতেছে, এটা স্পেস বের হইলেই আমরা খুশি। ঠিক আছে, বাট এখানে যে স্পেসটা আসছে এটা না আসলেই সুন্দর লাগতো বেশি। তো আমরা জাস্ট কনক্যাটিনেট করবো। সো এটা যেহেতু একটা স্ট্রিং, ডটটা কিন্তু একটা স্ট্রিং, এখন এটাও কিন্তু একটা স্ট্রিং হয়েছে। সো আমি এখন কি করবো, জাস্ট কিছুই করবো না, এখানে একটা প্লাস দিয়ে দিব, অর্থাৎ এটা কনক্যাটিনেট হয়ে গেছে। এই কনক্যাটিনেট হলে যেটা হয়, এখন দেখেন এখানে কিন্তু বাড়তি স্পেসটা আসতেছে না। আপনি যদি স্পেস চান, আপনি ক্ষয় কমা দিবেন, নয়তো এখানে একটা স্পেস দিবেন, দেন এটা আবার আগের মতো হয়ে যাবে। সো আমি এখানে স্পেসটা মুভ করে দিচ্ছি, দেন এটা কনক্যাটিনেট হয়ে গেছে। এখন কিন্তু এটা পারফেক্টলি দেখাচ্ছে। ঠিক আছে, সো এইটাই মূলত ছিল আসলে লিস্ট। লিস্ট আসলে যদি আমি পুরোটা দেখাইতে যাই জীবনও শেষ করতে পারবো না, কারণ লিস্ট টপিকটা বহুত লম্বা। ঠিক আছে, এটা
আমি এখন আমাদেরকে একটা ক্লাসে বোঝানো সম্ভব না, লিস্ট নিয়ে হচ্ছে যে কি একটা পুরো প্লে লিস্ট করা সম্ভব। শুধু লিস্ট নিয়ে, টাপল নিয়ে, সেট নিয়ে, ডিকশনারি নিয়ে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা প্লে লিস্ট করা সম্ভব, কিন্তু ওইরকম তো আমরা করতে পারতেছি না, বিদায় আপনাদেরকে জাস্ট এখানে ধারণাটা দিচ্ছি যে এখানে বলতে আসলে লিস্ট বলতে কি বোঝায়। এখন লিস্টে যা যা করা যায়, কেমন করে একটা আইটেম ঢুকাইতে হয় নতুন করে, বা একটা আইটেমকে কীভাবে চেঞ্জ করতে হয়, বা একটা আইটেমকে কীভাবে কেটে ফেলতে হয়, ওগুলো আমি এত কিছু দেখাবো না। জাস্ট এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কি কীভাবে করে একটা আইটেমকে চেঞ্জ করতে হয়। আমি যাকে কমেন্ট আউট করে ফেলতেছি, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। অ্যান্ড দেন এখন আমি কি করব, এখানে একটা আইটেম চেঞ্জ করব। ধরা যাক এই যে ফ্রেন্ডস আছে, এখানে আমার রহিমের সাথে বন্ধুত্ব শেষ। রহিম রহিম আমাদের সাথে ইয়া করছে, এখন আমি রহিমের সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছি না, রহিমের জায়গায় আমি ঝন্টুর সাথে বন্ধুত্ব করছি। এখন আমি এখানে কি করব, আমার লিস্টে থেকে রহিমকে আউট করে লাথি মেরে বের করে দিয়ে এখানে আমি জাস্ট এই ঝন্টুর নামটাকে সুন্দর করে বসাই দিব। সো এটা কোথা যায়, কোনো সমস্যা নাই। আমরা এখন কি করব, আমরা জাস্ট কিছুই করব না, এখানে ফ্রেন্ডসের মধ্যে লিখব ফ্রেন্ডসের এখানে আমার ভ্যালুটা কত, আমার ভ্যালু হচ্ছে যে কি এটা 1, এটার ইন্ডেক্স হচ্ছে 1। সো আমি কি করব, এখানে ফ্রেন্ডস ইন্ডেক্স 1 যেটা আছে, আমি এটাকে কি করব, এখানে ঝন্টুর নাম বসাই দিব, আর কিছুই না। তখন অটোমেটিক্যালি রহিমের নামটার বদলে রহিমকে এক কিকে বের করে দিয়ে ঝন্টুর নামটা বসে যাবে। আমি যদি পুরো লিস্টটা এখন প্রিন্ট করি, তাহলে দেখা যাবে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে রান করলাম, দেখেন করিম ঝন্টু মন্টু, অর্থাৎ রহিমের সাথে বন্ধুত্ব ফাইনালি শেষ। ওকে, সো বাকিগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন। অবশ্যই কন্টেস্টের আগে এটা আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন। যেমন কি এভাবে করে একটা এখানে ধরা যাক যে আমি এখানে একটা আইটেম ঢুকাইতে যাচ্ছি, বা এখানে একটা নাম ঢুকাইতে যাচ্ছি, বা হচ্ছে যে কি কীভাবে এই আইটেমটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, এই আইটেমটাকে মুছে দিতে যাচ্ছি, এটা থাকবে না। ওইরকম পপ, অ্যাপেন্ড, ইনসার্ট এগুলো সম্পর্কে আপনারা ধারণা নিয়ে নেবেন, এগুলো আমি এখন আর দেখাচ্ছি না। ভালো কথা, এখন আমি এটাকে পুরোটাকে কমেন্ট আউট করে ফেলি। ঠিক আছে, পুরোটাকে কমেন্ট আউট করে ফেললাম, ব্যাটার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কি টাপল দেখব। সো আমি টাপল লিখতেছি, TUPLE। ভালো কথা, এখন আমরা টাপল লিখব। সো টাপলের মধ্যে হচ্ছে এভাবে লিখে, টাপল হচ্ছে যে কি মূলত এভাবে লিখে, এই যে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অর্থাৎ প্যারেন্থেসিস দিয়ে লিখে, ওখানে স্কয়ার ব্র্যাকেট ইউজ করছিলাম, এখানে প্যারেন্থেসিস ইউজ করবো, জাস্ট এটাই, আর কিছু না। আমাদের ইনিশিয়াল পজিশনে কোনো ভ্যালু থাকবে না, আমরা জাস্ট টাইপটা দেখি এটার। আমি টাইপটা দেখতেছি, টাইপটা দেখলাম, এখানে লিখতেছি যে ফ্রেন্ডস। ওকে, ফ্রেন্ডস, দেন আমি এটা রান করি, দেন আমার টাপল দেখাচ্ছে, অর্থাৎ পারফেক্টলি কাজ করতেছে এটা। ঠিক আছে, মানে এটা টাপল হয়েছে, ভালো, এটা টাপল হয়েছে, খুব ভালো কথা। সো ফার সো গুড। এখন আমরা যেটা করবো, এটাকে কমেন্ট আউট করে ফেলি। অ্যান্ড দেন এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে কি এটা দেখি, আমি পুরো জিনিসটাকে এখানে কপি করে নিয়ে আসি। ওকে, তাহলে যেটা হবে, তাহলে হচ্ছে যে আমরা এগুলাকে এক্সিকিউট করতে পারবো। ধরা যাক যে আমি এগুলোকে আনকমেন্ট করে ফেলি, আনকমেন্ট, দেন এখানে এটাকে আনকমেন্ট করি, এটাকেও আনকমেন্ট করি, এটাকে এন্টার প্রেস করে নামাই দিই। ওকে, ভালো কথা, আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, দেন এগুলোকে আমি কমেন্ট করে ফেলতেছি, গুগল কমেন্ট, দেন এখানে পেস্ট করে দিই। এখন যেটা হবে, এখানে আমি এটাকে প্যারেন্থেসিস দেবো, যেহেতু আমরা টাপল ইউজ করতেছি, বাট বাকিগুলো ঠিক থাকবে। ওকে, সো এখন হচ্ছে যে কি আমরা এটা দেখি, এটা এখানে এটা হবে না, হ্যাঁ ওকে, আমি রান করি। রান করলে যেটা হচ্ছে, আমাদেরকে কিন্তু ওই আগের মতো এটা দেখাচ্ছে, আবার এই যে 3 নাম্বার ইন্ডেক্সের জন্য এখানে কিন্তু আমাকে এরর দিচ্ছে, ইন্ডেক্স এরর, যেটা টাপল ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এটা আমরা আগেও পাইছিলাম লিস্টের ক্ষেত্রে, এখনও পাচ্ছি, অর্থাৎ আমরা কোনোদিনই ইন্ডেক্স রেঞ্জের বাইরে কাজ করতে পারবো না। ভালো কথা, এখন আমি রান করি আবার, এটা কেটে আমাকে পারফেক্টলি দেখাচ্ছে। এখন আমি যদি ওই যে ফর লুপ দিয়ে আবার লিখি, তাহলে কীরকম হয়, আমি ফর লুপ দিয়ে লিখতেছি, এটাকে কমেন্ট আউট করে দিই। অ্যান্ড দেন এখন আমি কী করবো, ফর লুপ দিয়ে লিখবো, যেভাবে আগে লিখছিলাম, ফর আই ইন রেঞ্জ। দেন আমি কি করব, এটা লেংথ অনুযায়ী আমি যাব, ধরা যাক যে হচ্ছে যে কি আমার ফ্রেন্ডস যেটা, সেটার লেংথ অনুযায়ী আমি এখানে যাচ্ছি, লেন ফ্রেন্ডস বের করলাম, দেন আমি হচ্ছে যে কি এখানে প্রিন্ট করে দিব। তো আমরা প্রথমে স্ট্রিং কনক্যাটিনেশন করি, এটা i+1 হবে, দেন আমি এখানে প্লাস দিলাম, দেন হচ্ছে যে কি আমি এখানে ডট দিব, ঠিক আছে, সুন্দর লাগার জন্য। দেন এরপর আমি এখানে লিখে দিব ফ্রেন্ডস। ওকে, ফ্রেন্ডস লেখার পরে যেটা করব, আমি হচ্ছে যেখানে আই এর ইন্ডেক্স বসাবো, মানে ইন্ডেক্স নাম্বার আইটা হবে। সো রান করি, রান করলে করিম রহিম মন্টু দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করতেছে। এখন যেটা করব,
এখানে যেরকম মান চেঞ্জ করছিলাম জন্টুর, সেটা আমি করি একটু। এটাকে আমি আনকমেন্ট করে ফেলি, আনকমেন্ট করে জাস্ট কপি করলাম, দেন আমি আবার এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট কমেন্ট আউট করে দিলাম। ওকে, ভালো কথা, সো ফার সো গুড। আমি এটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি, ভালো। আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, করে রহিমের জায়গায় ঝন্টুর নামটা আনতে চাচ্ছি। এখন কি হবে আমরা একটু দেখি হয় কি না। রান করি এবং আমাদেরকে একটা অ্যারো দেখাচ্ছে। কেন অ্যারো দেখাচ্ছে? এটা হচ্ছে দেখি টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ টাপল কখনোই আমাদেরকে আইটেমগুলো চেঞ্জ করতে দেয় না। যেটা করতে হবে ডিক্লারেশনের সময় আমাদেরকে করে দিতে হবে এরকম। ওকে, অর্থাৎ আমি যে এখানে ডিক্লেয়ার করতেছি, ডিক্লেয়ার করার পরে এখানে আমি জাস্ট এভাবে লিখতে পারবো, কোনোটা অ্যাসাইন করতে পারবো না, মানে এই তো নাম্বার ইন্ডেক্সে এটা থাকবে বা ওই তো নাম্বার ইন্ডেক্সে এটা থাকবে, এটা করতে পারবো না। জাস্ট ওখানে গিয়ে লাইনের মধ্যে ওখানে লিখে আসতে হবে। এটা হচ্ছে টাপলের অসুবিধা। টাপলে কোনোদিন আপনি মানগুলো চেঞ্জ করতে পারবেন না। যেটা করতে হবে ওই আগেই বলে আসতে হবে যে এই মানগুলো আছে এগুলাই থাকবে। মানে টাপল হচ্ছে দেখি এরকম যে লিস্ট মুছা যায় না কখনো, হ্যাঁ, লিস্টের মতো জাস্ট এটাকে মুছা যায় না। এখন আপনি যাচ্ছেন মুছতে, আপনাকে মুছতে হবে কিন্তু টাপলই থাকবে এটা। এখন আপনি কি করতে পারেন, এখন একটা কাজ করতে পারেন, জাস্ট এটা কি কিছুই করবেন না, আপনি জাস্ট কি করবেন, ফ্রেন্ডসকে হয়তো টাপল অবস্থায় আছে, ঠিক আছে না, ওগুলো তো আমরা কমেন্ট আউট করে দিছি লিস্টেরটা, এই জন্য এটা বন্ধ হয়ে আছে, ওটা চলবে না। এখন আমি কি করতেছি, এখন তো ফ্রেন্ডস হচ্ছে কি আমার টাপল আছে, সো আমি এটাকে লিস্ট বানাই ফেলতেছি, ঠিক আছে, এটাকে জাস্ট লিস্টে কনভার্ট করে নিয়ে যাচ্ছি ফ্রেন্ডসকে। তাহলে যেটা হবে, তাহলে তো আমরা চেঞ্জ করতে পারবো, এটা তো আমরা আগেও দেখছি। অর্থাৎ আমাদেরকে চেঞ্জ করার পারমিশন দিয়ে দেওয়া হবে, আমরা চেঞ্জ করতে পারবো, পারফেক্টলি কাজ করবে। এখন দেখেন আমি রান করি, দেখছেন করিম ঝন্টু মন্টু দেখাই দিতেছে, তার মানে হচ্ছে যে কি আমাদের এটা কাজ করতেছে। ওকে, আমি যদি এখানে বিশ্বাস না হয় আমি টাইপটা দেখি, টাইপটা দেখি আমি এখানে টাইপ ফ্রেন্ডস, হ্যাঁ রান করি, দেখছেন লিস্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে কি আবার আমরা জন্টুর সাথে বন্ধুত্ব করছি, আর কেউ আমাদের লিস্টে ঢুকতে পারবে না, শেষ, আর কারোর সাথে বন্ধুত্ব করার দরকার নাই, এই তিনজনই থাকবে, এই তিনজন আমার সারা জীবনের বন্ধু, কবরে যা আগ পর্যন্ত আমাদের বন্ধু থাকবে। সেটা আমি করতে যাচ্ছি। এখন জাস্ট কিছুই করবো না, এটাকে আবার আমি আগে জায়গায় নিয়ে যাব, মানে ট্যাপলে নিয়ে যাব, শেষ, ঠিক আছে। দেখেন আমি টাপলে নিয়ে যাচ্ছি, টাপল লিখবো, টাপল নামে একটা ফাংশন আছে, সো আমি এখানে জাস্ট ফ্রেন্ডস লিখে দিব, দেন এখন টাপল হয়ে গেছে। আমি যদি এটা প্রিন্ট করে দেখি, তাহলে আমি ফ্রেন্ডস প্রিন্ট করতেছি, অ্যান্ড দেন এটা টাইপটাও প্রিন্ট করব। ওকে, এটা টাইপটা প্রিন্ট করি, টাইপ, দেন এখানে লিখে দিচ্ছি ফ্রেন্ডস। ওকে, পারফেক্ট। এখন এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই, না এগুলো থাকুক, এগুলো থাকলে সমস্যা নাই। ওকে, দেখেন প্রথমে লিস্ট দেখাচ্ছে, এটার জন্য জন্টু মন্টু হয়ে গেছে, এখন এটা টাপল হয়ে গেছে, এটা বোঝা যাইতেছে টাপল হয়েছে। সো এটাই ছিল মূলত লিস্ট আর টাপল, ঠিক আছে, অর্থাৎ লিস্ট হচ্ছে চেঞ্জ করা যায়, টাপলে চেঞ্জ করা যায় না, এইটাই পার্থক্য, আর কোনো কিছু না, এইটাই মাথায় রাখলে চলবে। ওকে, সো এটাই হচ্ছে যে কি আমাদের আজকের টপিক ছিল, ঠিক আছে, লিস্ট এবং টাপল। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।